আসসালামু আলাইকুম সম্মানীয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে দেখাবো কিভাবে একটি 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশনে ব্যাকলাইট চেঞ্জ করতে হয় এবং সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। হয়তোবা আপনারা চাইলে এটা ঘরে বসেই চেঞ্জ করে নিতে পারবেন, কিন্তু যদি আপনার সেরকম এক্সপিরিয়েন্স না থাকে আমি মনে করি সেটা ট্রাই না করাই ভালো। তবে যদি আপনার সেরকম এক্সপিরিয়েন্স থাকে বা আপনি সেটা বুঝেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সেটা ঘরে বসে আমাদের এই ভিডিওটা দেখে করে নিতে পারবেন আশা করি। তো প্রথমেই আমার সামনে যে টিভিটা রাখা আছে এটা 32 ইঞ্চি একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন। তো আমরা কিভাবে বুঝবো যে এটার ব্যাকলাইট সমস্যা? দেখুন, এটার স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে যে এখন তো ব্ল্যাক অবস্থায় আছে, আপনি হয়তো বা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, বাট এখানে কিন্তু আপনি খুব সূক্ষ্মভাবে যদি লক্ষ্য করেন ঝিরি 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 দেখাচ্ছে, মানে ডিসপ্লেতে রাস্টার আছে বাট কোনো আলো নেই। আলো না থাকার কারণে এই রাস্টারটা বিদ্যমান হচ্ছে না। সো আমরা টেলিভিশনের ব্যাক পার্টটা খুলে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা টেলিভিশনটা অলরেডি ওপেন করে নিয়েছি। এখন আমরা প্রথমে এটাকে চেক করব যে আসলে এটার আসলেই কি এটার ব্যাকলাইট সমস্যা কিনা। দুইটা সমস্যা কিন্তু হতে পারে এটার কারণে। একটা বোর্ড থেকে ইনভার্টার সেকশনটাতে সমস্যা হতে পারে, অথবা ব্যাকলাইট সমস্যা হতে পারে, কিন্তু এটা আমার আগে চেক করে নিতে হবে। শুধু হুট করে আমি এটা ভেবে ব্যাকলাইট নষ্ট এটা ভেবে চেঞ্জ করে ফেললাম, বাট হলো না, সেক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী হবে না। ঠিক আছে, অর্থাৎ এটাও খুব ইম্পর্টেন্ট যে এটা আপনার আগে চেক করতে হবে। এটা ব্যাকলাইটের কানেকশন। আমরা এট ফার্স্ট দেখব এখানে যে ভোল্টেজটা প্রয়োজন সেই ভোল্টেজটা দিয়ে যে ব্যাকলাইটটা জ্বলে কিনা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে আমার যে ব্যাকলাইটটা আছে ব্যাকলাইটে কিন্তু জ্বলছে না। জ্বললে কিন্তু এখান দিয়ে এই যে ছিদ্রটা দিয়ে কিন্তু বোঝা যাবে যে এখানে ব্যাকলাইটটা জ্বলছে। ঠিক আছে, বাট এটা জ্বলছে না। যেহেতু ব্যাকলাইটটা জ্বলছে না, তার মানে ব্যাকলাইটটাই নষ্ট রয়েছে। আর একটা বিষয়, যখন দেখবেন যে আপনার ব্যাকলাইট ঠিক আছে বাট তারপরেও লাইটটা জ্বলছে না, সেই ক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে যে এখানে যে এলইডির জন্য যে ভোল্টেজটা তৈরি হচ্ছে বুস্টিং এবং ইনভার্টার থেকে, এই ইনভার্টার সেকশনে কোনো একটা সমস্যা রয়েছে। তখন আমাদের স্টেপ বাই স্টেপ এখানকার প্রবলেমটাকে সলিউশন করতে হবে। আমরা ওইটার একটা আলাদা ভিডিও করব। সো আমরা আজকে যেহেতু ব্যাকলাইট চেঞ্জিং এর ভিডিওটা দেখবো, ইনশাল্লাহ সেটাই করব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সার্ভিস বাড়িতে বেসিক্যালি খুবই যত্ন সহকারে কাজগুলো করে থাকি। আর একটা বিষয় আপনাদেরকে একটু অবগত করে দেই, আপনারা যেখান থেকে কাজ করান না কেন, একটা টেলিভিশনের প্রপার সলিউশন করার জন্য অবশ্যই এখানে যতগুলো ব্যাকলাইট রয়েছে সবগুলো ব্যাকলাইট কিন্তু চেঞ্জ করে নিতে হবে। হয়তো অনেক টেকনিশিয়ান ভাইয়েরা আছেন, আহ, আবার অনেক ক্রেতা সাধারণ আছেন যারা আসলে একটু টাকা সেভ করার জন্য যে প্রবলেমটা হয়, এখানে এক পিস বা দুই পিস লাইট নষ্ট হয়, সেই লাইটগুলোই জাস্ট চেঞ্জ করে নিয়ে থাকে। বাট আমি বলবো টাকা একটু বেশি খরচ হলেও আপনারা চেষ্টা করবেন ফুল সেটআপটা চেঞ্জ করে নেওয়ার জন্য। এতে করে এটা লং লাস্টিং হবে, দীর্ঘদিন আপনাকে আবার সাপোর্ট দিবে। ওকে, আমরা এটাকে খুলে নিয়েছি। ডিসপ্লেটাকে আলাদা করে সাইড করে রাখবো।
এবার লাইট গুলো আমরা খুলে নিব। দেখুন এখানে দুইটা স্টিক রয়েছে, দুইটা স্টিকে কিন্তু হচ্ছে আপনার ছয়টা ছয়টা করে 12টা লাইট রয়েছে। এই সবগুলো লাইট কিন্তু খারাপ না, হ্যাঁ, সবগুলো লাইট খারাপ না, বাট আমরা কিন্তু সবগুলোই চেঞ্জ করে দেব। কেননা যদি আমরা এক পিস বা হচ্ছে এক সেট চেঞ্জ করি, কিছুদিন পরে কিন্তু দ্বিতীয় সেট নষ্ট হয়ে যাবে। দেখুন এই সেট আপটা নষ্ট রয়েছে, এই সেট আপটাও নষ্ট, মানে এটার দুইটা সেট আপই নষ্ট রয়েছে। কিন্তু এই যে পিস পিস করে যদি আমরা হিসাব করি, এই লাইটটা যেমন ভালো রয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে এই লাইটটাও ভালো রয়েছে, হ্যাঁ, এই লাইটটা নষ্ট, আবার এই লাইটটা ভালো আছে, হ্যাঁ। তো এইভাবে আসলে এই লাইটগুলো আসলে সবগুলো চেঞ্জ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এক পিস দুই পিস চেঞ্জ করলে সেটা আবার পরবর্তীতে সমস্যা হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো আমার এখানে আমি এক সেট লাইট রেখেছি একদম নতুন এবং অরিজিনাল। আমরা বেসিক্যালি আমাদের সার্ভিস বাড়িতে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে একটা বেটার সাপোর্ট দেওয়ার জন্য। কারণ আপনার কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনি একটা প্রোডাক্ট সার্ভিস করাচ্ছেন, যেন সেটা দীর্ঘদিন আপনাকে সাপোর্ট দেয়, তাহলেই আমাদেরও গুডউইলটা ধরে রাখতে পারবো আমরা, কাস্টমারের প্রতি আস্থাটাও আমাদের চলে আসবে, কাস্টমারের আমাদের প্রতি একটা আস্থা তৈরি হবে। সেই জায়গাতে আমরা সবসময় চেষ্টা করি ফুল সেট আপটাকে যত্ন সহকারে চেঞ্জ করে দেওয়ার জন্য, যে যেন সেটা দীর্ঘদিন সাপোর্ট দেয় আবার। এবং অরিজিনাল সেট আপটা চেঞ্জ করে নেওয়াটাই বেটার। অনেকে আছেন হয়তো বা অরিজিনাল সেট আপ না থাকার কারণে মডিফাই করা হয়, সেটা না করাটাই ভালো, এতে করে অনেক কাটাছেড়া করতে হয়, ঝামেলাও বটে। ওকে, কাজ কিন্তু অলরেডি শেষ। তো এটার উপরে কিছুটা ময়লা রয়েছে, আমরা এটাকে ক্লিন করে নিব। দেখুন আমরা কিন্তু এই ফাইবারটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা ভিতরে যখন ছোপ 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 থাকে তখন কিন্তু স্ক্রিনে এটা একদম স্পষ্টভাবে বোঝা যায়। তখন কিন্তু অনেকেই আপনারা মনে করেন যে হচ্ছে এটা হয়তো বা প্যানেলের সমস্যা, হ্যাঁ, কিন্তু এটা প্যানেলের সমস্যা না বা ডিসপ্লের সমস্যার জন্য হয় না। এটা সাধারণত এই ফাইবারের ভিতরে যখন ময়লা পড়ে তখন এই সমস্যাটা হয়। দেখুন আমরা কিন্তু ছোট ছোট বিষয়গুলোকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে থাকি, কারণ এই পরিষ্কারের ব্যাপারটা কিন্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ডিসপ্লের যে কাজগুলো থাকে বা ডিসপ্লে যে বিষয়টার সাথে জড়িয়ে থাকে। কারণ এখানে একটু ধুলোবালি থাকলে, ময়লা থাকলে কিন্তু সেটা ডিসপ্লেতে দেখা যাবে।
দেখুন আমার কিন্তু ব্যাকলাইটটা লাগানো অলরেডি শেষ এবং আমি প্যানেলটাও সেট আপ করে ফেলেছি। এই লকগুলো আপনারা খুব সাবধানের সাথে লাগাবেন। ওকে, আমরা এখন আগে লাইন দিয়ে দেখব। আমরা এবার টেলিভিশনটাকে অন করে দেখব যে আমাদের প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা। ওকে, দেখুন এদিক দিয়ে কিন্তু লাইট দেখা যাচ্ছে, তার মানে কিন্তু হচ্ছে হয়ে গেছে। খুব খুব সহজেই কিন্তু আপনারা চাইলে নিজেরাও কিন্তু এই কাজটা করে ফেলতে পারেন, অথবা যাদের এই এক্সপিরিয়েন্সটা নাই আমি বলি তারা আসলে এটা না করাটাই বেটার হবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের একটি টেলিভিশন কিভাবে এই প্রবলেমটাকে আপনারা সলভ করে নিতে পারবেন। আর আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।